আমার সেশনে যে অ্যানজেমের যে ভাইস প্রেসিডেন্ট ছিলেন উনি এসে আমার কাছে পারমিশনে যে তাসমিয়া তোমার সেশনটাকে আমি থাকতে পারি। অলমোস্ট 20 থেকে 25 জন আমার সেশনে ছিল এবং সবাই মোটামুটি অস্ট্রেলিয়ান ছিলেন। যেহেতু আমি একটা সিস্টেমকে চ্যালেঞ্জ করছিলাম, তো ওরা রিয়েলি জানতে চাচ্ছিলো যে এক্সপিরিয়েন্সটা কীরকম ফ্রম এ নন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এই যে এখন যে ছবিগুলো দেখছি এটা কিন্তু হচ্ছে আগের ছবিগুলো আমার সেশনের প্রেজেন্টেশন। আমি এই সেশনটা পুরোটাই যে এইচআরের উপরে ছিল, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের। এটা কিন্তু আমি সেশন চেয়ার ছিলাম। এটা আমার লাইফে স্পেশালি ম্যানেজমেন্ট স্ট্রিমে এটা আমার জন্য প্রথম বলতে পারি। কিন্তু আমি এর আগে পেডাগজিক্যাল সেশন চেয়ার ছিলাম কনফারেন্সে। এই সমস্ত বিশাল বিশাল স্পিকার ওয়েস্টার্ন সিটি ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর, এবং আমার সেশন থেকে কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স টপিকের উপরে বেস্ট পেপার অ্যাওয়ার্ড হয়। তো আই ওয়াজ রিয়েলি থ্রিলড অ্যান্ড এক্সাইটেড। তারপর যথারীতি আমার এবং সাডনার একটু ফটো সেশন ছিল, কারণ যেহেতু সেকেন্ড দিন ছিল আমরা একটু ফ্রি ছিলাম। যদি আপুর মনে প্রেজেন্টেশন ছিল, তো ইউনিভার্সিটি যেতে যেতে হোটেল থেকে যাওয়ার সময় যে ডাক পয়েন্টগুলো সুন্দর সিনিক যে পয়েন্টগুলো ছিল আমরা ওখানে ছবি তুলছিলাম। এবং আমরা দুজনের সবসময় অনেক ছবি তুলি। আই থিঙ্ক উই রিয়েলি টেক গুড ফটোস এন্ড গুড পিকচার্স অফ আওয়ার সেলফস। দ্যাটস এ বিগ কমপ্লিমেন্ট। এই ক্রিকগুলো আমি ছবি তুলতে ভুলি নাই, কারণ পানি শব্দ আমার কাছে খুব থেরাপিউটিক্যাল মনে হয়। এটা কনফারেন্স ইনসাইড ইনডোর ভেন্যু, যেখানে একটা কমন হল ছিল। আমরা এখানেই 3 বেলা যে খাবার আমার এখানেই দেওয়া হয়েছিল, এবং এখানে সবাই এসে আমরা নেটওয়ার্কিং করছিলাম। এটা যে বড় ব্যানার যেটা অ্যানজামের ছিল, আমি যেটা বলেছি এটা ম্যানেজমেন্টের সবচেয়ে বড় কনফারেন্স অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং এশিয়া প্যাসিফিকের মধ্যে। প্রফেসর কেভিন ছিলেন হচ্ছে আমাদের কনফারেন্সের প্রেসিডেন্ট, এবং এটা সাডনার সেশনে আমি ফটো তুলেছিলাম এবং আমি কিছুটা ভিডিও করেছি। ছবি এখানে এর আগে ভিডিও কিছু দিয়েছি। আসলে এত কনফারেন্সের ভিডিও, আমি একটা সেশন চেয়ারও ছিলাম। সাডনাপুর তো অবশ্যই ছিলেন, 2টা সেশন চেয়ার বা 3টে এরকম হবে। তো এই ডিনারে অনেক একজনের সাথে পরিচয় হয়েছে। ইনি ছিলেন কিউটি থেকে, মানে কুইন্সল্যান্ড থেকে এসেছিলেন ডিনারে। যাদেরকে দেখছেন পার্লামেন্ট ইউনিভার্সিটি সাডনাপুর কলেজ। এখানে আমরা বাংলাদেশিরাই ছিলাম অ্যাকচুয়ালি 8 জন, একজন ছিলেন না। বিভিন্ন ইউনিভার্সিটি মেলবোর্ন, সুইডবার্ন, জেমস কিউক, ওয়েস্টার্ন সিডনি, এনারা সবাই এই যে যাদেরকে দেখছেন এনারা সবাই সাডনাপুর কলেজ। এবং আমারও এক্স কলেজ যখন আমি আলমারিতে পিএইচডি করতাম বা আমি যখন সেশনাল হিসেবে কাজ করতাম। এই তো আমি কনফারেন্স ছেড়ে 3 দিন পরে যখন আবার ফেরত যাচ্ছি, সিনথিয়া আমাকে পিক আপ করে, এবং পরে হচ্ছে যে রসিক তো খুবই আমি খাবার দিয়েছিল। আর যখন ঘুমাচ্ছে প্রতিটা মুহূর্তে আসলে এরকম আমি ফটো তুলছি এবং প্রতিটা মুহূর্তে ধরে রাখার চেষ্টা করছি। আমার না ড্রিঙ্কের ছবি তুলতে খুব ভালো লাগে। মেনলি তো জুস আর কোক বা ডায়েট কোক বা ডায়েট পেপসি সেভেন আপি খাই, কিন্তু সেটাকে যদি একটা সুন্দর ক্লাসে যখন প্রেজেন্টেশন দেওয়া হয় তখন কিন্তু আসলে খুবই ভালো লাগে। Because those 40 individuals who were selected with her, she thought that they were pretty much the cream of this, crowd, and she would associate with them very well or proudly. But that didn't happen because everybody was kind of insecure in the job because it was probationary period, etc. And everybody kind of worked in a silo, and there was no strong এখন সিনথিয়ার বাসায় এসেছি। আসলে সিরিয়াস, তুই আমার একটা ভিডিও আছে দেখছিস? তোর কিন্তু গল্প আছে একটা ভিডিও, দেখিস নি মানে আমার, কারণ তুই দেখিস নি এই জন্য তুই কমেন্ট দিস। সিনথিয়া একদম ব্র্যান্ড নিউ গ্লাস আমার জন্য, একদম এই কালারটা একদম আনকমন, আমি কিন্তু কখনো দেখি। আমরা গানের তালে তালে ফাটাই বিরিয়ানি খাবো, তারপর ফেমাস কাচ্চি বা আমার পছন্দের মোরগ পোলাও, সুন্দর একটা সিডনির ফেমাস কাচ্চি এটা, এবং নবাবির মাপরে বাপ। আলহামদুলিল্লাহ আমার বাসার লোকজনের চাপে। ওটা কি গাছ? ফিগ।
ও ও ও আচ্ছা বুঝছি। এ- আচ্ছা নিয়ে যাও। রশি আমার জন্য একদম হেলদি ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে, 5 স্টার মেনু যেটাকে বলে। সকালে যেটা আমরা একদম কোথায় গিয়ে খাই, এটা যখন রেস্টুরেন্টে গিয়ে খাই, তাই না? ব্রেকফাস্ট, দিস ইজ ব্রেকফাস্ট মেনু, অজি ব্রেকফাস্ট মেনু, মাই মোস্ট ফেভারিট। আই কান্ট ওয়েট টু জাম্প ইন। থ্যাংক ইউ রশি। ইস, এখন লাস্ট মিনিট যে গ্যাদারিং করছি আমরা, একটু মানে ব্যাটারি পড়ে গেছে অবশ্য। আস্তে আস্তে এখানে রশ্মিমণি আমাদের জন্য অলওয়েজ সুন্দর করে 5 স্টার পরিবেশনা করেই যাচ্ছে। কিন্তু আমি কিন্তু এরকম মেলবোর্নে দিতে পারবো না, আমি জাস্ট বাটা দিয়ে, আমি মেলবোর্নে শুধু কথার এন্টারটেনমেন্ট দিতে পারবো, কিন্তু নাস্তা মানে খাবারের মানটা খুব কম থাকবে। তোমরা জাস্ট এন্টারটেইন হবে, এন্টারটেইন ঘুরে বেড়াবো। তোমাকে দেখলে আমাকে একদম ভোটকা না, আমাকে ভয়ে ভয়ে ভটকা লাগছে। লাগছিল না ভোটকা। আমি এই পাশ দিয়ে বসে লক করে দিলাম ওইদিকে দরজাটা। এটা খুললেও মাথা কিন্তু চলে যাবে। লক করে দিলাম। রশি আমার প্লিজ আমার ইয়াসিন আমাকে আসলে খুবই মিস করছিল, আমাকে জড়াই ধরে ছাড়ছিলেন না। হি ওয়াজ অ্যাকচুয়ালি ইন টিয়ার্স। তো আমাকে ছাড়ছিলেন না। ও আসলে খুবই একটা অ্যাটাচ বাচ্চা আমাদের সবার সাথেই। তো তারপর ওই যে গিফট যেগুলো রশিদ পাঠিয়েছিল, সিনথিও পাঠিয়েছে, সেগুলো নিয়ে সে রাতে আমার পাশে পাশে শুয়ে শুয়ে খেলছিল। এবং মানে এরকম টিটব্যাট টাইপের গিফটগুলো কিন্তু আসলে খুব ইন্টারেক্টিভ এবং আসলে খুব কালারফুল, এবং ও খুব মজা করে খেলেছে। এই যে এই লাগেজগুলো দেখছেন, এতগুলো লাগেজ নিয়ে তারপর থেকে তো শুরু হয়ে গেলো প্যাক আপ করা। যদি আমি প্যাক আপ শুরু করে গিয়েছিলাম, এবং এতগুলো সুটকেস 212 কিলো নিয়ে আমরা, মানে যে কী দেশে কষ্টে এটা বলে বোঝানো যাবে না। এখানে সমস্ত ফ্রিজের ড্রয়গুলো, এখানেও জায়গা আটেনি টেবিলে, সব ধুয়ে ধুয়ে ফ্রিজ ক্লিন করে তারপরে প্রতিটা জিনিস, প্রতিটা সুটকেস গুছায়, সমস্ত কিছু বাজার করা থেকে শুরু করে বাথরুম ক্লিন করা আছে। আমি জাস্ট জানি না কোথা থেকে কী করবো, মানে ইটস টু মেনি থিংস টু ডু। মাঝে মাঝে মনে হয় যে আসলে মেল প্রিভিলেজ আছে না, যদি ছেলে হয়ে জন্মাইতে পারতাম, আর নেক্সটে যদি পরজন্ম বলে কিছু থেকে থাকে, আমি যেন ছেলে হয়েই জন্মগ্রহণ করি। এত আরাম করতে পারে যে মানুষ। যাক, 12ই ডিসেম্বর সরি, আমাদের অফিসের ক্রিসমাস ডিনার ছিল হাইটসে। এই ড্রেসটা চিন্তায় দিয়েছিল, এবং আমি একটু কম্বো করে এথনিক করে একটা স্টাইল করে আফগানি টাইপের একটা সাজ দিয়ে গিয়েছিলাম। ফর্মাল ফটোতে খুব ভালোই লাগছিল। এত খাবার, 120টা তো আইটেম হবে, খাইতে খাইতে পেট ফাইটে গেছে, কিন্তু আসলে খেয়ে যাচ্ছে না। আমার কাছে যে রেয়ার যেগুলো থাকে মাসেলসগুলো বা রেয়ার আইটেমগুলো, সেগুলো আমি একটু বেশি খাইতে পছন্দ করি। কারি মারি তো আমরা সবসময় রান্না করি খাই, কিন্তু আমি একটু মাছ চিংড়ি যেগুলো যদিও একটু সিদ্ধ করা সস দিয়ে ডুবাই বা ডিপ দিয়ে খাইতে হবে, ওগুলোর দিকে আমার বেশি নজর থাকে। এরকম যেগুলো সাধারণত আমি খাই না বা পাই না বা কিনি না বা করা হয় না, তো এগুলো আমি ঘুরে ফিরে বিভিন্ন রকমের এক্সপেন্সিভ মাছগুলো, কিন্তু এবার আমি এই জন্য মাছে একটু বেশি ফোকাস করছিলাম, কারণ মাছ তো শরীরের জন্য খুব ভালো। এবার ইন্ডিয়ান ফুড একটু কমই নিয়েছি, আর এত না, এবার মনে হচ্ছে আমি গতবার হচ্ছে একটু কমই খেতে পেরেছি। থাই ফুডও ছিল, ভেজিটেরিয়ান, আসলে আমি সবই চেষ্টা করছি যেটাই আছে, কারণ it gives you a different perspective of different taste and different texture. উইন কিন্তু ওর জীবনে প্রথমে লটারিটা বলে উইন করে, এবং ওর থেকে বোধহয় আমি বেশি খুশি হয়েছিলাম। মানে ইট ওয়াজ আনএক্সপেক্টেড, প্রথম লটারি, এবং বিশাল একটা গিফট হ্যাম্পার উইন করে, এবং ইট রিয়েলি মেড বোথ অফ আওয়ার ডে। এবং আমাদের বাচ্চারাই আসলে এগুলো গিফট পেলে খুবই খুশি হয়। ওরাই এগুলো হট চকলেট বিভিন্ন রকমের চকলেট বিস্কিট ওখানে গিফট হ্যাম্পারের মধ্যে ছিল। আই ওয়াজ সো ওভারলি হ্যাপি। আপনারা একটু পরে আমরা হাসি খিলখিল করে শুনতে পাবেন। আই ওয়াজ রিয়েলি হ্যাপি। ডিনার শেষ করে তাড়াতাড়ি চলে আসতে হয়, কারণ তারপরের দিনই আমরা যেহেতু বাংলাদেশে যাবো, এবং আমরা তারপর ছুটি নিয়েছি, কারণ এত গোছগাছের ব্যাপার ছিল, ভাগ্যের ছুটি নিয়েছি, না হলে তো কীভাবে যে যেতাম আমি চাই না। ইভেন দ্যাট ডে ওয়াজ নট ইনাফ, কারণ আমাদেরকে তারপরেও সকাল বোধহয় হাফ ডে পর্যন্ত আমরা ওষুধপত্র কিনেছি, কারণ বাংলাদেশে যখন যাই আমার প্রচুর রকমের মেডিকেশন নিয়ে যাই, যাতে আমাদের বাবা মা আত্মীয় স্বজন মোটামুটি সবার জন্য তাদেরও একটু সুবিধা হয়, কারণ সবারই তো হাঁটাহাঁটি করার সমস্যা। আসলে এখন আমাদেরও হেলথের অনেক রকম চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। এই যে ক্রিসমাসের যে লাইটিং দেখা গেছে, আইকনিক যেটা ফ্লিন্ডার স্টেশন, সেখানে তো সম্পূর্ণ শহরটি ক্রিসমাসের এখন নতুন করে ক্রিসমাস ট্রির মতো
করে গ্রিন এবং রেড হয়ে যায় এবং ঝলঝল মলমল করে। সব কিছু যেন নতুন, যেমন ঈদের যেমন জামা কাপড় পরে ওরাও কিন্তু ক্রিসমাসের জন্য ঠিক সেভাবেই প্রিপারেশন নেয়। সবাই সবকে গিফট দেয়, সব জায়গায় লাইটিং হয়, বাসায় ক্রিসমাস ট্রি থাকে। ইট ইজ রিয়েলি এ হ্যাপি মুমেন্ট। প্রথম বলে তুহিন তার লাইফে ফার্স্ট প্রাইজ, আবার রাফেল ড্রোতে ফার্স্ট প্রাইজ হয়তো পড়াশোনাতে পেয়েছে। রাফেলটাতে লাকি কখনো হয় না, ইনশাল্লাহ তোমার জন্য সামনে বছরে সব কিছুই যেন লাকি হয়। ইটস ওয়ার্থ অফ $100, যেটা আমি জানি, Wow. $50 to $100। Candy train. It's a candy train. আচ্ছা সুগন্ধি। সুগন্ধি। The ginger train. ওয়াও, হট চকোলেট মার্শমেলো। দেখি এটা ভালো করে দেখো। My favorite snack. দিস প্যাকেটটা ইজ কামিং। এটা আমার টপ হবে। না টপের জন্য না, কেন? Biscuit. দুটো সুন্দর সুন্দর টপ বসানো যাবে তো। টপ টপ দিলে পানি করতে করতে নষ্ট হয়ে যাবে। এটা তো স্যান্টার পায়জামা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি।